দিচ্ছে কে দয়াল গুরু গুরু করুণ কত হইতেছে রে দাদা আপনারা বসে ভালো লাগছে ভবের ঘাটে দিচ্ছেন কেবা গুরু গুরু তাহলে টাকা পয়সা ঐশ্বর্য দিয়ে পবনদীর ঘাট পার হয়ে যায় না। পবনদী পার হতে হলে আপনাকে কানার সাজতে হবে। ভগবান ধনীর বন্ধু নয়, ভগবান হচ্ছে কাঙালির বন্ধু। সে যে ধনী মানি পার করে না কাঙ্গাল করে পার, সে যে ধনী মানি পার করে না কাঙ্গাল করে ভার, সে যে ধনী মানি পার করে না কাঙ্গাল করে পার, সে যে ধনী মানি পার করে না কাঙ্গাল করে পার, কত হইতেছে রে পায়া ওদের গাতে দিচ্ছে কে গুরু ও করুণাদার, কত হইতেছে ওদের গাতে দিচ্ছে কে গুরু করুণাদার, জানে বাবু আপন আপন মনরে আপন নয় তোমার, কেউ তো আপন নয় তোমার, তুমি যারে বাবা আপন আপন মনে রে আপন নয় তোমার, কেউ তো আপন নয় তোমার, তুমি জানে বাবু আপন আপন ও মনরে আপন নয় তোমার, সে তো আপন নয় তোমার, তুমি যারে বাবা আপন আপন সে তো আপন নয় তোমার, মনে রে আপন নয় তোমার, দয়াল গুরু বিনে বাবার নবে বন্ধু নাই রে আর, দয়াল গুরু বিনে ভবার নবে বন্ধু নাই রে আর, দয়াল গুরু বিনে বাবার নবে বন্ধু নাই রে আর, দয়াল গুরু বিনে ভবার নবে বন্ধু নাই রে আর, কত হইতেছে রে পাওয়া কবির ঘাটে দিছে কেয়া গুরু ও করুণাদার, কত হইতেছে তাই রে হরিবা ও ভাইরা, জীবনে তো অনেক অনেক আপনজন পেলেন, কিন্তু আসলে কি কোনোদিন বিচার করে দেখেছেন এই জগতে আপনাকে সবচেয়ে বেশি নিঃস্বার্থে ভালোবেসেছে কে? এই জগতে আপন বলতে কারা আছে মায়েরা? স্ত্রী স্বামীকে বলে স্বামী গো এক মুহূর্ত তোমায় না দেখলে মনে হয় দেহের ভিতরে প্রাণ নাই, কেমন ভালোবাসা। এক মুহূর্ত যদি আমি তোমায় না দেখি যেন আমার মনে হয় আমি মরে যাব, কিন্তু সেই ভালোবাসাটা বিচার করবেন মায়েরা। যে স্ত্রী স্বামীকে বললো এক মুহূর্ত তোমায় না দেখলে দেহের ভিতরে প্রাণ থাকে না, কিন্তু বাস্তবতা কি? সেই স্বামী স্ত্রী ধরে এক বাড়িতে আছে, এখানে অন্য কোনো লোকজন নাই, স্বামী স্ত্রী রাতের বেলা নিদ্রায়, নিদ্রার মাধ্যমে হঠাৎ করে স্বামী মারা গিয়েছে।
যখন স্ত্রী ওই যে মৃতদেহ স্বামীর মৃতদেহ পাশে রাখতে তখন ভয় পাচ্ছে, পাড়া প্রতিবেশীকে ঘর থেকে বাইরে হয়ে ডাকছে, ওগো তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আমার স্বামী মরে গেল, তাকে একটু সৎকার্য করো, বাহির করে নিয়ে যাও। ভালোবাসা কই গেল বাবা? একদিন নাই আপনাকে বলে দিল যে এক মুহূর্ত তোমায় না দেখলে আমার দেহের ভিতরে প্রাণ থাকে না, আর স্বামীর দেহ থেকে যখন প্রাণ চলে গেল ভালোবাসাও শেষ হয়ে গেল। তাহলে পার্থিব জগতে আমরা যাদেরকে আপন আপন কই তারা কেউ আপন নয়। তাহলে আপন কে? বলে আপন আমাদের যারা আমরা জগৎ সংসারে কিন্তু তাকে পর করে দিয়েছি। আমরা পরকে আপন ভেবে আপনকে আমরা পর করে দিয়েছি। আমরা যে আপন জনকে পর করেছি সে কথা আমরা বুঝতে পারি বাবা কখন? বলে জীবনের বেলায় অবসানে, যখন বয়স হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবেন, বিছানায় বসে থাকবেন, হাজারো যন্ত্রণা আপনার মনের মাধ্যমে থাকবে, হাজারো যন্ত্রণার কথায় আপনার হৃদয়ে চাপিয়ে রাখতে হবে। দেখবেন সেই দিন আপনার দুঃখের কথা শোনার মতো, আপনার যন্ত্রণার কথা শোনার মতো এই জগতের কেউ আপনার কাছে এসে বসবে না। যাদেরকে আপনি আপন আপন বললেন সেদিন আপনার মনের কথা বলার মতো একটা মানুষ আপনি খুঁজে পাবেন না। সেই দিনই আমরা বুঝতে পারি এই জগৎ সংসারে কেউ কারো নয়। তাই তো বললেন সময়ে থাকতে পারি ধরো মনরে বেলা নাই রে আর, মনে বেলা নাই রে আর, তুমি সময় থাকতে পারি ধরো মনে বেলা নাই রে আর, মনে রে বেলা নাই রে আর। তুমি সময়ে থাকতে পারি ধরো ও মনরে বেলা নাই রে আর, মনে বেলা নাই রে আর। তুমি সময় থাকতে পারি ধরো বেলা নাই রে আর, বেলা নাই রে আর। আরে ও সময়ে ধরলে পারি দেখবাই রে একবার, রে ও সময় ধরলে পারি দেখবাই রে ভাই। আরে ও সময়ে ধরলে পারি দেখবাই রে একবার। রে ও সময় ধরলে পারি দেখবাই রে ভাই। ভক্তগণ, সাধন ভজনের সময় কখন? সাধন ভজনের সময় কখন বাবা? বলে এখন যে মুহূর্তটা যাচ্ছে সেই মুহূর্তটাই হচ্ছে সাধন ভজনের সময়। এই অঙ্গন থেকে যে আমরা বাড়িতে ফিরে যেতে পারবো তার কোনো গ্যারান্টি নিয়ে কিন্তু আমরা আসি নাই। আমাদের প্রত্যেকের জীবনের বেলায় অবসান, আয়ুরূপী সূর্য কখন যে অস্তমিত হয়ে যায় আমরা কেউ জানি না। তাই বলে সময় থাকতে পারি ধরো, ও সময়ে কাজ হবে না। যখন বৃদ্ধ অবস্থায় বিছানায় পড়ে থাকবেন, মন যদিও চায় যে একবার ঠাকুর করে যাই, সেদিন আর পায়ে শক্তি থাকবে না, চলতে পারবে না। ফুল যেমন গোবিন্দের সেবায় লাগে মধু থাকতে, মধু ছাড়া ফুল যেমন গোবিন্দের সেবায় লাগে না। মানব দেহের ভোজন শক্তি যদি নিঃশেষ হয়ে যায় তাহলে ভোজনহীন দেহ নিয়ে আর গোবিন্দের সেবায় লাগা যায়। দিনয়াদার বলে আমি হবে বড় দুরাচা, মনে বড় দুরাচা। অদিনয়দরে বলে আমি ভবে মনে রে বড় দুরাচার, মনে রে বড় দুরাচার। আরে আদর বলে আমি হবে ও মনে রে বড় দুরাচা, মনে বড় দুরাচা। অদিনয়দরে বলে আমি ভবে মনে রে বড় দুরাচার, মনে রে বড় দুরাচার। আমার হইল না রে সাধন ভজন আশা যাওয়াশা, আমার হইল না রে সাধন ভজন আশা যাওয়াশা, আমার হইল না রে সাধন ভজন আশা যাওয়াশা, আমার হইল
রে পাওয়া অবির গাতে দিচ্ছে গুরু ও কর্ণতা হইতে রে বাহার হইতে রে বাহার ভোরের ঘাটে দিতে গুরু ও কর্ণধার মহাপ্রভু কি মহাপ্রভু কি একটা উলুদানি হবে কি ভাইয়েরা তাহলে সময়ে থাকতে পানি ধরতে হবে এই পানি ধরা বলতে সাধন ভজনের পথে অগ্রসর হতে হবে লালন বলেছিল সময়ে গেলে সাধন হয় না দিন তাকিতে দিনের সাধন কেন করলি না অসময়ে যেমন কৃষি করে দিবানিশি কেটে মরে গাছ যদিও হয় বীজের জোরে সেই গাছে কখনো ফল ধরে না অসময়ে আপনি যদি বীজ রোপণ করেন সেই বীজে গাছ হতে পারে কিন্তু সেই গাছে কখনো ফল ধরবে না জানো না মন কালে বিলে যাক থাকে না মিন জলে শুকালে কি হবে তাতে বাধা দিলে সেটাই শুকনা মোহনা জল যখন কালে বিলে থাকে তখন যদি আপনি সেটাই বাদ না দেন তাহলে জল যখন শুকিয়ে যাবে তখন বাধা দিলে আর সেখানে মাছ আটকিবে বাবা মাছ আটকাবে আটকাবে না তাহলে সময়ের মূল্য দিতে হবে আজ আমরা এখানে এসেছি আমরা সময় এই সময়টা আজ রাধারানীর চরণে নিবেদন করার জন্য হরিবল এই মুহূর্তে যে লীলাটা আমরা সাধন করব লীলাটার নাম কি মা অভিসার অভিসার রাধা গোবিন্দের 64 প্রকার লীলার সার শুধু তাই নয় মানব জীবনের সার অভিসার সর্বলীলার সার অভিসার এই অভিসার কি জ্ঞান দাস কই অভিসার ভাবের তরঙ্গময় কেবল ভাবুক ভক্ত যারা বুঝিতে যে পারে বৈষ্ণব পদাবলী সাহিত্য অন্যান্য বিষয়ক যতগুলো পদ রচনা করেছেন বৈষ্ণব সিদ্ধান্তে শুধুমাত্র অভিসারী রাধা গোবিন্দের মধুর লীলায় তার চেয়ে অনেক অনেক গুণ বেশি পদ রচনা করেছেন এবং এই বৈষ্ণব পদাবলী সাহিত্যে বলা হলো অভিসার হচ্ছে রাধারানীর সর্বলীলার সার কেন বলে এই অভিসার শব্দের অর্থ হচ্ছে যাত্রা করা আপনি সারাদিন ঘরে বসিয়া মনে মনে চিন্তা করুন যদি আমি আমার বাপের বাড়িতে যাইতে পারতাম দিন যায় মাস যায় বছর যায় তাহলে ওই এক কথা প্রত্যেকদিন জপে কোনো লাভ আছে মা কিন্তু যখন আপনি বাপের বাড়ি স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যাবেন তখনই আপনার হয়েছে 3 বছরের যে কথাগুলো আপনি বলছেন যে যদি বাপের বাড়ি যেতে পারতাম ওই কথাগুলো বলা আপনার সার হয়ে যাবে হরিবল তাহলে রাধারানী সারা দিন রাত জটিলার মন্দিরে বসে চিন্তা করে যদি আমি কৃষ্ণ ভজন করতে পারতাম যদি আমি তার নাম করতে পারতাম যদি আমি তার কাছে যেতে পারতাম কিন্তু সংসার তো তাকে যেতে দেয় না তাহলে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত রাধারানী ওইসব চিন্তা করে তাই ওই যে প্রত্যেকটা মুহূর্ত রাধারানীর একই চিন্তা সে এই চিন্তার অবসান কখন হয় যখন জটিলার মন্দির থেকে রাধারানী কুঞ্জবনের দিকে ধাবিত হয় হরিবল এই যাত্রা করা বলতে জীবাত্মা পরমাত্মার উদ্দেশ্যে যাত্রা করা যে পথে যাত্রা করলে এই জীবাত্মা পরমাত্মাকে খুঁজে পায় যে পথে যাত্রা করলে ভক্ত তার ভগবানকে খুঁজে পায় যে পথে যাত্রা করলে ভক্ত ভগবানের মিলন হয় সেই পথের নাম হচ্ছে অভিসার নিতাই গৌর হরিবল তাহলে অভিসার হচ্ছে ভক্তির রাস্তা আমাদের প্রত্যেককেই সেই রাস্তায় ধাবিত হতে হবে আজ হোক আর কালই হোক হচ্ছে না বলেই তো আমরা বারবার এই জগতে জন্মগ্রহণ করছি
84 লক্ষ জনই ভ্রমণ করছি, লক্ষ লক্ষ জনই ভ্রমণ করছি, কিন্তু কোন জনমে কোন দেহ দিয়ে আমরা সেই অবিসারের পথে যেতে পারছি না। যে পথে গেলে জীবাত্মা পরমাত্মার মিলন হয়ে যায়, আর যেখানে জীবাত্মার পরমাত্মার মিলন হয় সেখানে এই জগতে তার আসা যাওয়া চিরতরে বারণ হয়ে যায়। তাহলে ভক্তগণ, ভগবানের কাছে চলে যাওয়া, ভক্তির প্রতি দাবিত হওয়া, এটা কি সহজ কথা বাবা? মন চাইলেই কি আর গোবিন্দের কাছে ছুটে চলে যাওয়া যায়? না, ভক্তির প্রতি যেতে গেলে অনেক অনেক বাধাই আসে, অনেকগুলো বাধাই আপনাকে বাধা দেবে, ভক্তি পথে যেতে নিষেধ করবে। রাধারানীও যখন অভিসারে যাবে, রাধারানীরও কিন্তু অনেক বাধা ছিল। সংসার, স্বামী, শাশুড়ি, ননদী, তারা রাধারানীকে কৃষ্ণ নাম করতে নিষেধ করত, যমুনায় যেতে নিষেধ করত, নীল শাড়ি পরতে নিষেধ করত, নয়নে কাজল দিতে নিষেধ করত। তার কারণ কি? যেন রাধারানী কোন ক্রমে গোবিন্দ ভজন না করতে পারে। রাধারানী এমন এক সংসারে থাকে যে সংসারে রাধারানীর শাশুড়ি, ননদী, রাধারানীর স্বামী কেউ রাধারানীকে ভালোবাসে না। কারণ কি মা? বলে রাধারানী ভালো করে রান্না করতে পারে না সেজন্য? তাহলে বলে রাধারানীর একটাই অপরাধ, রাধারানী গোবিন্দকে ভালোবাসে। আর এই জগৎ সংসারে যারা ভগবানকে ভালোবাসে, এই জগৎ সংসার তাদেরকে সহজে ভালোবাসে না। দুঃখ তাদের জীবনের সাথী হয়, যে দুঃখের কথা সবার কাছে কহিবার নয়। আপনার স্বামী যদি আপনার ভালো না বাসে, পাড়া প্রতিবেশীর কাছে বলে বেড়াতে পারবেন যে আমার স্বামী আমায় ভালোবাসে না? বলে বেড়াতে পারবেন না? পারবেন না। তাহলে রাধারানী যে সংসারে থাকে, রাধারানীর স্বামী, শাশুড়ি, ননদী রাধারানীকে ভালোবাসে না, কিন্তু রাধারানী সেই যন্ত্রণার কথা কারো কাছে বলতে পারে না। সারাটা দিন রাধারানী অপেক্ষা করে, কাদের জন্য? বলে আপনাদের মতো মরমী ভক্তের জন্য। মনের কথা তো একমাত্র মনের মতো মানুষের কাছে বলা যায়। আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে, কারো কাছে বলতে পারবেন না, কিন্তু যদি আপনার মনের মতো কেউ থাকে, তার কাছে কিন্তু আপনি বলতে পারবেন। তাহলে রাধারানী এই রাত 12টা পর্যন্ত অপেক্ষায় থাকে আপনাদের জন্য। কখন আমার একাগ্র মরমী ভক্তগণ আমার কাছে আসবে, কখন আমি আমার মরমী ভক্তের কাছে আমার মনের কথাগুলো প্রকাশ করব। তো ভক্তগণ, আজ এই অঙ্গনে এই মুহূর্তে যারা রাধারানীর সম্মুখে আছেন, আপনারা সবাই রাধারানীর মরম সখী। আজ রাধারানী আপনাদের কাছে তার মনের কথা বলবে। চিরসুখী জনে ভ্রমে কি কখনো ব্যক্তির বেদনা বুঝিতে পারে, কি যাতনা বেশি বুঝিবে সে কি সে কবু আসি বিশ্বদম সেরে যাবে। আপনারা ভগবানকে ভালোবেসেছেন, জ্বালা পেয়েছেন, আর জ্বালা পেয়েছেন বলে আজ রাধারানীর সম্মুখে এসেছেন। রাধারানী, তুমিও তোমার মনের কথা বলো, আমরা তোমার মনের কথাগুলো একবার স্মরণ করি। এই অবিসারে রাধারানীর কথা যারা শুনে মায়েরা, আজ রাধারানী তার মনের কথা বলার মতো মানুষ খুঁজে পাচ্ছে না। তো যদি আপনি রাধারানীর মনের কথাগুলো শুনে, তাহলে আপনার জীবনেও এমন এক দিন আসবে, আপনার মনের কথা শোনার মতো এই জগতে কেউ থাকবে না। সেদিন রাধারানী আপনার কাছে এসে বসবে যে আমি যখন আমার মনের কথা কারো কাছে বলতে পারিনি, তখন তোমরা আমার মনের কথা শ্রবণ করেছো। আর আজ এই জগৎ সংসারে কেউ তোমার মনের কথা শুনতে আসছে না, আমি রাধারানী এসেছি তোমার মনের কথা শোনার জন্য। কোন দিন মায়েরা? বলে জীবনের বেলা যেদিন অবসান হয়ে যাবে, যেদিন আয়ুরূপী সূর্য একেবারে পশ্চিম দিকে চলে যাবে, সেদিন জগতে আর কেউ আপনার কাছে আসুক বা আর নাই আসুক, রাধারানী কিন্তু সেদিন আপনাকে পাঠিয়ে দেবে না। তাহলে আজকের অবিসারে যারা রাধারানীকে সময় দেবেন, আপনার জীবনের বেলায়